পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। কোথায় এটা? তোমরা কি চিনতে পেরেছো? রায়গঞ্জের বুকে রয়েছে এমন একটি সুন্দর পার্ক যেখানে তোমরা ফ্যামিলি, বন্ধু এবং বাচ্চারা আসলে এখানে তো পাগলই হয়ে যাবে। বাচ্চাদের জন্য রয়েছে অনেক অনেক রাইড এবং প্রিয় মানুষের সঙ্গে এখানে বোট রাইডও দিতে পারো এবং ভালোভাবে খুব সুন্দরভাবে কোয়ালিটি টাইমও স্পেন্ড করতে পারো। কারণ পার্কটা রয়েছে বেশ বড় এবং বেশ সুন্দর এবং প্রচুর প্রচুর রাইডও রয়েছে। তো গিয়ে আমরা কি কি করলাম তা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো ভিডিওর শুরুতেই জানাই সবাইকে ঈদ মোবারক এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের আমেজ তো অনেকদিন আগেই সবার শেষ হয়ে গেছে। তো আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি ঈদের ঘুরোঘুরির একটা ব্লগ। ঈদের দিন কোথাও ঘুরতে যেতে পারিনি বলে তারপরের দিন আমরা ঘুরতে বার হয়ে গেছি। ভিডিওটা অনেকদিন আগেরই করা ছিল, কোনো ব্যস্ততার কারণে আপলোড দিতে পারিনি বলে এখন আপলোড দিচ্ছি। তো আমরা চলে গেছি গোয়ালপাড়া পার্কে। তোমরা সবাই জানোই যারা রায়গঞ্জের মধ্যে আছো গোয়ালপাড়া পার্কটা কোথায়। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি গোয়ালপাড়া পার্কে। তো তোমরা এখানে বাইক, 4 চাকা, সাইকেল সব নিয়ে আসতে পারো। এখানে পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। তো এই পার্কে ঢুকতে হলে পার পার্সন 20 টাকা করে টিকিট নিয়ে এন্ট্রি নিতে হয়, মাত্র 20 টাকা টিকিট। তো চলো ঢোকা যাক। এই পার্কে গিয়ে দেখি ঈদের জন্য প্রচন্ড ভিড়, এখনো ঈদের আমেজ কারো শেষ হয় নাই। এখানে আমি ওয়েট করছিলাম, তার জন্য সে বাইরে গেছিল আবার কি যেন আনতে। তারপরে সে দেখি তার হাতে একটা মাজা নিয়ে আসছে। তো সব তো চলো এবার সবকিছু বাদ দিয়ে সামনের দিকে যাওয়া যাক। তো সামনে যেতেই সুন্দর একটা ডলফিন ফোয়ারা রয়েছে, যদিও রাত হতে হতে লাইটিং এর কারণে সৌন্দর্যটা আরো বেড়ে যায়। যেহেতু এই পার্কে রাইড সহ আরো সুন্দর সুন্দর কিছু দেখার আছে, তো এর মধ্যে একটা হলো টয় ট্রেন। এই যে সামনে টয় ট্রেন যাচ্ছে, তো ট্রেন আমরা মিস করে ফেলেছি। যেহেতু কোথাও যেতে পারিনি তার জন্য চলে এসেছি আমরা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কে, যাতে আমরাও ঘুরে দেখতে পারি এবং তোমাদেরকেও দেখাতে পারি বাচ্চাদের কি কি জিনিসপত্র রয়েছে, বাচ্চাদের কি কি রাইড রয়েছে এবং সঙ্গে রয়েছে এখানে ভীম, কার্টুন, পুতুল, অনেক ধরনের সবকিছু। রায়গঞ্জের সব মানুষই প্রায় এই পার্কের ব্যাপারে জানে, চেনে এবং এসেওছে। আর যারা আসেনি তারা অবশ্যই আসতে পারো। আর হ্যাঁ, এই পার্কে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য ভাড়াও দেওয়া হয়, যেমন আউটডোরে বিয়ের ডেকোরেশন, অন্নপ্রাশন এবং বার্থডে পার্টি, অনেক ধরনের সার্ভিস দেওয়া হয় এখানে। তারপরে পার্কটাতে ঘুরতে ঘুরতে আমাদের তেষ্টা পেয়ে গেছে, তার জন্য এখানে আমরা মাজা খেয়ে নিচ্ছিলাম। আর সে দূর থেকে দেখতে পায় একটা বাঘ উল্টে পড়ে আছে, তখন সে সেটাকে উঠিয়ে দেয়। এটাই হলো ভালো মানুষের কাজ। তারপরে রয়েছে এদিকে একটা বাঁধানো পুকুর, যার 4 সাইডে ফুল লাগানো আছে এবং খুব সুন্দর লাইটিংও করা আছে। আরো আছে এদিকে বড়দের রাইড, যেখানে তোমরা এনজয় নিতে পারো ফুল। সামনে রয়েছে একটা জিরাফ, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই পার্কের মূল আকর্ষণ হলো হাইলাইট করে লেখা আই লাভ রায়গঞ্জ। আর পার্কটা এতই বড় ছিল যে ঘুরতে ঘুরতে আমাদের রাত হয়ে পড়েছে। তো এবার আমরা ফাইনালি বাড়ি চলে যাব। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে। পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। বাই, এখান থেকে আজকে।